আসসালামু আলাইকুম। ফাজালে আমলের অনলাইন তালিম থেকে বলা হচ্ছে, তালিম শুরু করা হচ্ছে। ফাজালে কোরআন থেকে বলা হচ্ছে, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ ফরমাইছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তির সর্বোত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। অধিকাংশ কিতাবে এই রেওয়ায়তটি ওয়াও অথবা এবং এর সহিত বর্ণিত হইয়াছে। উপরের হাদিসে এই তর্জমায় লেখা হইয়াছে, ইহাতে সর্বোত্তম হওয়ার ফজিলত ওই ব্যক্তির জন্য হয় যে কালামে পাক নিজে শিক্ষা করে অতঃপর অন্যকেও শিক্ষা দেয়। কিন্তু কোনো কোনো কিতাবে এই রেওয়ায়ত আও অর্থাৎ অথবা এর সহিত বর্ণিত হইয়াছে। এই অবস্থায় শ্রেষ্ঠত্ব এবং ফজিলত ব্যাপক হইবে, অর্থাৎ নিজে শিক্ষা করে অথবা অন্যকে শিক্ষা দেয়, উভয়ের জন্য পৃথকভাবে সর্বোত্তম হওয়ার ফজিলত রহিয়াছে। আল্লাহু পাকের কালামের যেহেতু দিনের ভিত্তি, ইহা স্থায়িত্ব এবং প্রচারের উপরই দিনের অস্তিত্ব নির্ভর করে, কাজে ইহা শিক্ষা করা ও শিক্ষা দেওয়ার বিষয়টি যে সর্বোত্তম হইবে ইহা কাহারও ব্যাখ্যা করিয়া বলার অপেক্ষা রাখে না। তবে এই শিক্ষার বিভিন্ন প্রকার হইতে পারে। সর্বোচ্চ স্তর হইল অর্থ ও ব্যাখ্যা সহ শিক্ষা করা, সর্বনিম্ন হইল শুধু শব্দ পড়া শিক্ষা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একটি এরশাদও এই হাদিসকে সমর্থন করে, যাহা হযরত সাঈদ ইবনে জুলাইম রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত হইয়াছে, যে ব্যক্তি কুরআন শরীফ শিক্ষালাভ করিয়া অন্য শিক্ষায় শিক্ষিত কোনো ব্যক্তিকে নিজের চাইতে উত্তম মনে করিল, সে যেন আল্লাহ পাকের দেওয়া কুরআনের নিয়ামতকে অবমাননা করিল। আর ইহা স্পষ্ট কথা যে, যখন আল্লাহর কালাম সমস্ত কালাম হইতে শ্রেষ্ঠ, তখন ইহা শিক্ষা করা ও শিক্ষা দেওয়া নিঃসন্দেহে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ হওয়াই উচিত। এই বিষয়ে পৃথকভাবে সামনে হাদিস আসিতেছে। মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই অপর একটি হাদিস হইতে নকল করিয়াছেন, যে ব্যক্তি কালামে পাক হাসিল করিল, সে যেন নিজের কপালে নবুয়াতের এলেম জমা করিয়া নিল। হযরত সাহল তুস্তরী রহমতুল্লাহ আলাই বলেন, আল্লাহ তাআলার প্রতি মহব্বতের আলামত হইল অন্তরে তাহার কালামের পাকের প্রতি মহব্বত হওয়া। কিয়ামতের ভয়ঙ্কর দিনে যাহারা আরশের ছায়ার নিচে স্থান পাইবে, তাহাদের তালিকায় শরহে ইহয়া কিতাবে ওই সকল লোকেও উল্লেখ করা হইয়াছে যাহারা মুসলমানদের ছেলে মেয়েদেরকে কুরআন শরীফ শিক্ষা দেয়। এমনিভাবে ওই সকল লোকেও তালিকাভুক্ত করা হইয়াছে যাহারা বাল্যকালে কুরআন শরীফ শিক্ষা করে এবং বড় হইলে কুরআন তেলাওয়াতের ইহতিমাম করে। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার ফরমান, যে ব্যক্তি কুরআন শরীফে মশগুল থাকার কারণে জিকির করার ও দোয়া করার অবসর পায় না, তাহাকে আমি সকল দোয়া করনেওয়ালাদের চাইতেও বেশি দিয়া থাকি। আর আল্লাহ তাআলা কালামের মর্যাদা সমস্ত কালামের উপর এইরূপ, যেরূপ স্বয়ং আল্লাহ তাআলার মর্যাদা সমস্ত মখলুকের উপর। অর্থাৎ যে ব্যক্তি কুরআন শরীফ মুখস্থ করিবা বা জানিবা ও বুঝিবার ব্যাপারে এইরূপ ব্যস্ত থাকে যে অন্য কোনো জিকির আজকার ও দোয়া করিবার অবসর পাই না, আমি তাহাকে দোয়া করনেওয়ালাদের চাইতেও উত্তম বস্তু দান করিব। দুনিয়ার সাধারণ নিয়ম হইল, যখন কোনো লোক মিষ্টি দ্রব্য ইত্যাদি বিতরণ করিতে থাকে এবং মিষ্টি গ্রহণকারীদের কোনো একজন যদি এই বিতরণকারীর কাজে মশগুল থাকে আর এই কারণে সে আসিতে না পারে, তবে অবশ্যই তাহার অংশ আগেই আলাদা করিয়া রাখা হয়। অতঃপর এক হাদিসে বলা হইয়াছে যে, আমি তাহাকে শুকরগুজার বান্দার সোয়াব হইতে উত্তম সোয়াব দান করিব। হযরত ইকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা মসজিদে নববীর সুফফায় বসা ছিলাম। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরিফ আনিলেন এবং বলিলেন, তোমাদের মধ্যে কে ইহা পছন্দ করে যে সকালবেলা বুতহান বা আকিক নামক বাজারে যাইয়া কোন রকম গুনাহ ও আত্মীয়তা বন্ধন ছিন্ন না করিয়া দুটি অতি উত্তম উটনী লইয়া আসিবে? সাহাবায়ে একরাম রাদিয়াল্লাহু আনহু আরজ করিলেন, ইহা তো আমাদের সকলেরই পছন্দ করিবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, মসজিদে গিয়া দুটি আয়াত পড়া বা দুটি আয়াত শিক্ষা দেওয়া দুইটি উটনী হইতে এবং তিনটি আয়াত তিনটি উটনী হইতে, এমনি ভাবে চারটি আয়াত চারটি উটনী হইতেও উত্তম এবং ওইগুলি সমপরিমাণ উট হইতেও উত্তম। সুফফা মসজিদে নববীর একটি বিশেষ চালাঘরের নাম, যাহা গরিব মুহাজিগণের বসিবার স্থান ছিল। আসহাবে সুফফার সংখ্যা বিভিন্ন সময় কম বেশি হইতে থাকিত।
আল্লামা সুয়ুতী রহমতুল্লাহ আলাই 101 জনের নাম উল্লেখ করিয়াছেন এবং তাহাদের নামের উপর একটি আলাদা কিতাব লিখিয়াছেন। বুতহান ও আকিক মদিনা তাইয়েবার নিকটবর্তী দুইটি জায়গার নাম, যেখানে উটের বাজার বসিত। আরবদের নিকট উট অত্যন্ত প্রিয় বস্তু ছিল, বিশেষত উচ্চ কুঁজবিশিষ্ট উট খুবই প্রিয় ছিল। কোন রকম গুনাহ ছাড়া কথাটির অর্থ হইল বিনা পরিশ্রমে কোনো বস্তু অধিকাংশ ক্ষেত্রে হয়তো বা কাহারও নিকট হইতে ছিনতাই করিয়া লওয়া হয় অথবা ত্যায্য সম্পত্তি ইত্যাদিকে কোনো আত্মীয় স্বজনের মাল আত্মসাৎ করা হয়, নতুবা কাহারও মাল চুরি করিয়া লওয়া হয়। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সবগুলি পন্থা বাদ দিয়া বলিয়াছেন যে সম্পূর্ণ বিনা পরিশ্রমে এবং কোনরূপ অন্যায় ব্যতীত উট হাসিল করা যত পছন্দনীয়, ইহার চেয়েও বেশি পছন্দনীয় ও উত্তম হইল কয়েকটি আয়াত হাসিল করিয়া নেওয়া। ইহা একটি বাস্তব সত্য যে দুই একটি উট তো দূরের কথা, কেউ সমগ্র দুনিয়ার বাদশাহ পাইলেই কি, বাদশাহিয়ত যদি কেউ পাইয়া যায় তবে তাহাতেই বা কি, আজ না হয়তো কাল মৃত্যু ইহা হইতে জোরপূর্বক পৃথক করিয়া দিবে, কিন্তু একটি আয়াতের সওয়াব চিরকাল তাহার সঙ্গী হইয়া থাকিবে। কাহকেও আপনি 1টি টাকা দান করিলে সে কত আনন্দিত হইবে, পক্ষান্তরে তাহার নিকট 1000 টাকা রাখিয়া যদি বলেন যে এগুলি তোমার নিকট রাখো, একটু পরেই আমি আসিয়া নিয়া যাইব, ইহাতে সে বিন্দুমাত্র আনন্দিত হইবে না, কারণ ইহাতে আমানতের বোঝা বহন ছাড়া তাহার কোনো লাভই নাই। প্রকৃতপক্ষে এই হাদিস শরীফে স্থায়ী এবং অস্থায়ী বস্তু পরস্পর তুলনা দ্বারা সতর্ক করিয়া দেওয়ার উদ্দেশ্য। মানুষ যে নিজের চালচলন ও কার্যকর্মের উপর গভীরভাবে চিন্তা করিয়া দেখে যে আমি কি ক্ষণস্থায়ী বস্তুর জন্য মূল্যবান জীবন ধ্বংস করিতেছি নাকি স্থায়ী বস্তুর জন্য, আর আফসোস ওই সময়ের উপর যাহা দ্বারা চিরস্থায়ী বিপদ কামাই করিতেছি, ইহা সমপরিমাণ উট হইতে উত্তম। হাদিসে এই শেষ বাক্যটি 3টি অর্থ হইতে পারে। 1. 4 সংখ্যা পর্যন্ত বিস্তারিত বলিয়া দিয়াছেন এবং 4-এর উপরের সংখ্যাগুলিকে সংক্ষেপে বলিয়া দিয়াছেন যে যে ব্যক্তি যত আয়াত পড়িবে উহা তত সংকট উটের চেয়ে উত্তম হইবে। এই ব্যাখ্যা অনুসারে উট বলিতে উট ও উটনী উভয়কে বুঝানো হইয়াছে এবং 4-এর অধিক সংখ্যা সম্পর্কে বলা হইয়াছে, কেননা 4 পর্যন্ত তো স্পষ্টভাবে উল্লেখ করা হইয়াছে। 2. পূর্বলিখিত সংখ্যা বলা হইয়াছে, অর্থাৎ রুচির তারতম্যের কারণে কেউ উটনী পছন্দ করে আবার কেউ উট পছন্দ করে। তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্যের মধ্যে ইহা বলিয়া দিলেন যে প্রতিটি আয়াতে যেমন একটি উটনী হইতে উত্তম, তেমনি যদি কেউ উট পছন্দ করে তবে একটি আয়াত একটি উট হইতেও উত্তম। 3. পূর্বলিখিত সংখ্যায় বর্ণনা করা হইয়াছে, 4-এর অধিক সংখ্যা সম্পর্কে নয়। তবে দ্বিতীয় অর্থে যে ব্যাখ্যা করা হইয়াছে যে একটি উটনী অথবা একটি উট হইতে উত্তম, এরূপ নহে, বরং সমষ্টি বুঝানোর উদ্দেশ্যে, অর্থাৎ একটি আয়াত একটি উট ও উটনী উভয়ের সমষ্টি হইতে উত্তম। এরূপে প্রতি আয়াতের নিজের সংখ্যা অনুযায়ী উট ও উটনী উভয়ের সমষ্টি হইতে উত্তম। ইহাতে প্রতি আয়াতের মোকাবেলা যেন এক জোড়া সহিত করা হইল। আমার আম্মাজান রহমতুল্লাহ আলাই এর অর্থকেই পছন্দ করিয়াছেন, কারণ ইহাতে অধিক ফজিলত বুঝা যায়। যদিও ইহার অর্থ এই নয় যে একটি বা দুইটি উট একটি আয়াতের সওয়াবের সমতুল্য হইতে পারে। মূলত এগুলি শুধুমাত্র উদাহরণ সংরূপ বলা হইয়াছে। আমি আগেই লিখিয়াছি যে এক আয়াতের সওয়াব যাহা চিরস্থায়ী এবং চিরকাল বাকি থাকিবে, তাহা সারা দুনিয়ার ক্ষণস্থায়ী বাদশাহী হইতেও শ্রেষ্ঠ ও উত্তম। মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাই লিখিয়াছেন, জৈনক বুজুর্গের কয়েকজন ব্যবসায়ী বন্ধু তাহার নিকট দরখাস্ত করিল যে জাহাজ হইতে নামিয়া আপনি জিদ্দায় অবস্থান করিলে আপনার বরকতে আমাদের ব্যবসায়ে লাভ হইবে। তাহাদের উদ্দেশ্য ছিল ব্যবসায় লাভ্যাংশ দ্বারা উক্ত বুজুর্গের কয়েকজন খাদেমকে কিছু ফায়দা পৌঁছাবে। প্রথমত বুজুর্গণ ইহাতে অসম্মতি জানান, কিন্তু তাহারা অধিক পীড়াপিড়ি করিলে তিনি জিজ্ঞাসা করিলেন, তোমাদের ব্যবসা মালের সর্বাধিক কি পরিমাণ লাভ হয়? তাহারা বলিল, ইহা বিভিন্ন রকম হইয়া থাকে, বেশির চেয়ে বেশি দ্বিগুণ ইহা হইয়া যায়। বুজুর্গ বলিলেন, এই সামান্য লাভের জন্য তোমরা এত কষ্ট করিয়া থাকো? এই নগণ্য জিনিসের জন্য আমরা হারাম শরীফের নামাজ কিভাবে ছাড়িয়া দিব, যেখানে একের বদলে 1 লক্ষ সওয়াব পাওয়া যায়? বাস্তবিকই মুসলমানদের চিন্তা করিয়া দেখিবার বিষয়, তাহারা সামান্য দুনিয়াবী স্বার্থের জন্য কত বড় দ্বীনি স্বার্থ ত্যাগ করিয়া দেয়।